প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন। বন্ধুরা আমার, এই ঘটনা সর্বত্র। আজকে সাইমাবাদের পুতুল তার সূচনা নামে একটি ফাউন্ডেশন করেছিলেন। দুদক খোঁজ করে দেখছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। শেখ হাসিনার ছেলে জয়, সেও একটি বিনিময় নামে একটি প্রতিষ্ঠান করেছেন। বিনিময় না কি নামে, সেটাও খোঁজ করে দেখছে, তার নাই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। প্রতিক্রিয়া জানাবেন। এখন কি মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে? আহনাফের রক্তের দাগ শুকিয়েছে? শুকায়নি। আবু সাইদের রক্তের দাগ মুছে পারেন। আপনি যে 10,000 কোটি ডলার ঋণ নিয়েছেন, যে ঋণের কারণে প্রায় 4 লক্ষ টাকা আজকে নবজাত শিশুর মাথার উপরে এই ঋণের বোঝাটি চেপেছে। এটা কি জন্য নিয়েছিলেন? আপনার ব্যবসায়ীদেরকে, আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদ বাকি টাকা পাচার করাবে, নামমাত্র কারণে। তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিনিয়ত। ভাগ্নির নামে ফ্ল্যাট, ছোট ভাগ্নির নামে ফ্ল্যাট, পূর্বাচলে এক একজনের নামে 10 কাঠা জায়গা, মোট 60 কাঠা। কোন আইন, কোন নিয়ম, কোন রীতি, কোন পদ্ধতি কিছুই অবলম্বন করেননি। গায়ের জোরে, প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন।